কেউ না। কারণ যখন অনেক বাচ্চারা দুঃখ পায় না, অনেক মায়েরা বলে না যে মা জানো তো আমার এই দুঃখ ওই দুঃখ, আমি তখন যখন বলি জানো তো তোমাদের থেকেও পৃথিবীতে আরো কিছু মানুষ আছে যাদের সব থেকে বড় দুঃখ আছে জানো। আমরা তো নিজের মাথা গোড়া ছাদ পেয়েছি, আমরা থাকতে পাচ্ছি, দুবেলার দুমুঠো অন্ন সেবা করতে পাচ্ছি। পৃথিবীতে অনেক অনেক মানুষ আছে যারা দুবেলা দুমুঠো ঠিক মতো সেবা করতে পারে না, যাদের মাথার উপরে ছাদ নেই। তাই দেখো আজকে আমি বলেছিলাম না তোমাদের যে আমি যতদিন বেঁচে থাকবো যতটা পারবো আমি করে যাওয়ার চেষ্টা করব। এটা আমার কারণ এক, যদি আজকে মন্দিরের জন্য যুদ্ধে না করতে হতো তাহলে হয়তো আরো অনেক কিছু করতে পারতাম। আজকে কৃষ্ণকালী মা নিজে জানেন যে তার মেয়ে কত যুদ্ধ করছে একটা মন্দিরের জন্য। আমি প্রচন্ড মন্দিরের জন্য লড়ে যাচ্ছি, লড়াই আর মা আমার শেষ সফলও হয়েছে, হয়েছেন, জানি না আর কত আর লড়াই আগে লড়তে হবে। হবেন মঙ্গলা মা সফল। আমি শনিবার থেকেই আমাদের মন্দির আমি ভক্তদের খুলে দেব, এটাই একটা আশা কারণ আছে, ভক্তরা আসছেন, প্রচুর কৃষ্ণকালী মা ভক্তরা আসছেন মন্দিরে যেখানে মাকে দর্শন বসছেন করছেন। আমিও আজকে ওখানেই গিয়েছিলাম, থাকবে, আর আমি ওই জায়গার থেকেই প্রতিদিনই আরো যাচ্ছি, আমি ভিডিও ভক্তরা করিনি। হাজার হাজার লাখ লাখ শনিবার থেকে ভক্ত পুরো একদম যাবে। মন্দির খুলে দেব, মন্দির খোলা জয় থাকবে, কৃষ্ণকালী মায়ের জয়, সিকিউরিটি জয় গার্ডও চলে সোনা আসছে, মায়ের জয়, আর আমার সমস্ত কিছু সবকিছু আমি পেয়ে গেছি। জয় সেই জন্য মঙ্গলা শনিবার মায়ের থেকে জয়। একদম মন্দির পুরো একদম ওপেন হয়ে যাচ্ছে, পায়খানা বাথরুম সবকিছু হয়ে যাচ্ছে। নতুন মন্দিরের ঠিকানাটা বলুন, আমি যাব। নতুন মন্দিরটা হচ্ছে বৈকুণ্ঠপুর, নাদরা বৈকুণ্ঠপুর বলবে, যে কোনো টোটো চালককে বলবে যে কৃষ্ণকালী মায়ের মন্দির যাব, সেই আপনাদের দেখিয়ে দেবে, সেই আপনাকে দেখিয়ে দেবে। মেদিনীপুর থেকে দেখছে মা, তোমাকে একটা জিজ্ঞাসা। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনাম মায়ের জয়। আর এক ঝিলিক মা যে বাচ্চাটার ভিডিও দিয়েছিল, তখন আমি আমি ভেবেছিলাম এই মায়েরটার কাছেই এসেছি। যখন মাকে আমি দেখলাম তখন তার ভিডিওটা দেখলাম, দেখছি না এই বাচ্চাটা আলাদা, এই বাচ্চাটা আলাদা, এই মা আলাদা, এই মা আলাদা। তখন বলছে আমি রানাঘাটের এইটা নিয়েও আমাদের এই বাচ্চাটা সেম একই অসুস্থ হয়েছে, একই রোগের শিকার হয়েছে। যাই হোক, শরীরে আবার কি দোষ, পরমহংসদেব তো বলেছিলেন শরীরে কাজ রোগ জেলা হবার তা হবেই। মা আমি ছোট্ট গল্প বলছি, অমাবস্যাতে পায়েস প্রসাদ দিয়েছো, খুব ভালো করেছো মা। এই তো আমার সন্তানরা আমার পাশে আছে, আমার ভক্তরা আমার পাশে আছেন, আমার খুব ভালো লাগলো মা। আমি প্রতিমা পুরুলিয়াতে বাস করি, বাসি আমি। আমি সবার লাইভ দেখতে পাচ্ছি মা। আমি টুয়া ডলি মা এসছে, টুয়া মা। মা আমি ছোট্ট ভক্ত, তোমার গল্প না মা, জয় তুমি কি ভালো গো মা। দেখো মা, আমি করার কেউ নাই, প্রথমেই বললাম যেমন চালাই তেমনি চলি, যেমন চালাই তেমনি চলি। তাই আজ দেখো আমি কিন্তু এত লড়াই করার পর আমি বাড়িতে থাকতে পারতাম, বিশ্রাম নিতে পারতাম, কিন্তু না আমি নিইনি। আমি এসেছি নিজের কষ্টটা চাপা রেখেও, আমি কিন্তু এসেছি। কারণ আমি কাঁদলে আমার ভক্তরা কাঁদবে, আর আমি হাসলে তোমরা সবাই হাসবে। তাই আমি কান্না আমি দেখাতে চাই না, আমি সবসময় আমি হাসি দেখতে চাও তোমরা, আমি হাসি। আমার দুঃখ, আমার বেদনা, আমার কষ্ট আমি নিজের বুকে চাপা দিয়ে রাখি। আর ভক্তদের শুধু আমি বলি মন প্রাণ ভরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় জয় তারা, হর হর মহাদেবায় নমঃ, জয় সাই বাবার জয়, সাই রামের জয়। আমি মায়ের কাছে গিয়েছিলাম, আমি শুধু ভিডিওগুলো দেখতাম আর চুপচাপ আমি থেকেছিলাম। তাই আজকে সত্যের জয় হলো, কৃষ্ণকালী মাকে আজ থেকে পুজো করছি না, আমি অনেকদিন কৃষ্ণকালী মাকে পুজো করছি, এটা আমি ভিডিও করিনি। শুধু মায়ের মায়ের ভক্তদের জন্য যে টয়লেট আর যে টয়লেটের ব্যবস্থাগুলো করা হোক পুরোপুরি, শনিবার দিন পুরোপুরি একদম মন্দির খুলে দেওয়া হবে। সেই মন্দিরে বহু ভক্ত আগমন, প্রচুর ভক্ত আসছেন, ভক্তকে রোখা যাচ্ছে না। বাড়িতেও প্রচুর ভক্ত এসেছিলেন, যেখানে মা ছিলেন সেখানেও প্রচুর প্রচুর ভক্ত এসেছিলেন। আমেরিকা থেকে, আমেরিকার মা যদি এই আমার লাইভটা দেখে থাকেন, কারণ তিনিও এসেছিলেন আমেরিকা থেকে, সেই মা ফিরে গেছেন, অনেক দুঃখ নিয়ে ফিরে গেছেন। এক মা এসেছিলেন বাংলাদেশ থেকে, মা আর বাবা তারা ফিরে গেছেন। আর একটা কোন মা এসেছিলেন,
ওই মা সেদিকে প্রদীপ দিয়ে গেলেন বড়। কেরালা থেকে এসেছিলেন এক ভক্ত মা, মায়ের অনেক উপকার হয়েছে, বড় একটা কেরালার প্রদীপ দিয়ে গেছে, আমি অবশ্যই দেখাবো। সেই প্রদীপটা দিয়ে গেছে অনেক ভক্ত মায়েদের, যারা মায়ের আশীর্বাদে তাদের শুভ পরিণয় সম্পূর্ণ হচ্ছে, বিবাহ হচ্ছে, বিবাহের কাঠ গেটের মাধ্যমে ছুড়ে দিয়ে গেছেন। অনেক ভক্তরা কি করেছেন, তাদের মিষ্টি মালা তারা গেটে ঝুলিয়ে দিয়ে গেছেন। এই যে এত লাখো লাখো ভক্তের যে হাই একটা লেগেছে, তারা কাঁদতে কাঁদতে কৃষ্ণকালী মায়ের মন্দির থেকে ফিরে যেতে হয়েছে আজকে। তাই আজকে শনিবারে একদম পুরো ওপেন করে দিচ্ছি মা, ভিডিও মাধ্যমে বলে দিচ্ছি, আমি কালকে একটা ভিডিও করব। তাই ভক্তদের আমি বলবো মা আমার শনিবার যাব অবশ্যই মা, তোমরা যেমন মন্দিরে আসছিলে তেমন মন্দিরে আসবে। আর আমি জানি আজকে মন্দিরকে কেউ আটকাতে পারবে না। আজকে কোটি 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 কৃষ্ণকালী মায়ের ভক্ত আছেন, তারা বারবার বলেছেন মা এবার যদি কোনো কিছু অসুবিধা হয় আমরা আছি, আমরা তোমার পাশে দাঁড়াবো, ছিল আমরা আছি। তাই আমি চাইছি না মা এখন দেখি আজকে আমার ভক্তরা আসুক, সব কিছু সব ঠিকঠাক হয়ে গেছে মা। সবাই ওখানকার একটা জিনিস খুব ভালো, যেটা ওখানকার গ্রামের মানুষরা খুব ভালো, সেই গ্রামের মায়েরা বাবারা ভীষণ ভালো। তারা আপ্রাণ করে নিয়েছে মাকে, তারা বুক পেতে দিয়েছে কৃষ্ণকালী মাকে নেবার জন্যে। আজকে তাই আমি ভক্তদের বলবো যে গ্রামের আজকে যে গ্রামটার মধ্যে মা আছেন, যেখানে মা বসেছেন, সেখানে গ্রামের ভক্ত মায়েরা বাবারা প্রচন্ড ভালো। সেখানকার মা বাবারা বুক পেতে দিয়েছেন, তাদের মাকে আহ্বান জানিয়ে নিয়েছেন। তারা সব একতা হয়ে বলেছে আমরা কৃষ্ণকালী মাকে চাই। ওখানে যেগুলো বড় বড় গুণ্য বাবারা আছেন, তারা যথেষ্ট আমাকে হেল্প করেছেন যাতে ভক্তরা মায়েরা আসতে পারেন। সেখানকার আজকে সবাই খুব সহযোগিতা করেছেন। সেখানকার বড় বড় কিছু কিছু বাবারা আছেন, তারা প্রাণ দিয়েছেন যে না কৃষ্ণকালী মা এখানেই থাকবেন, আমরা কৃষ্ণকালী মাকে এখানেই রাখবো। তাই ভক্তদের বলবো শনিবার থেকে একদম পুরো ফুল দামে মন্দির হবে, মন্দিরে আসবো। এখানে কিছু কিছু আমি বারবার বলছি, তারা আপ্রান্ত চেষ্টা করেছিল, এখানে বড় বড় চক্রান্ত চলছিল যাতে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা না হোক। বিশাল বড় বড় একটা চক্রান্ত হচ্ছিল যে কৃষ্ণকালী মায়ের মন্দির হতে দেব না। তা যাই হোক মা, আজকে এখানে যেমন কিছু বলে দিই, যেমন এখানে কিছু চক্রান্ত চলছিল, সেখানে তো কৃষ্ণকালী মায়ের কোটি কোটি সন্তানরা আছেন, এখানে সেই সন্তানরা কিন্তু পুরোপুরিভাবে হেল্প করেছেন। তারা আমাকে একদম পিছন থেকে হেল্প করেছেন। আর একটা বলবো, সেই পুলিশ বাবার আমি নাম বলবো না, সেই পুলিশ বাবা আমাকে নিজে বাড়িতে গিয়েছিলেন। তা সেই বাবা আমাকে বলেছেন মা আমি মন্দির করতে আমি তোমাকে সাহায্য করব, আমার মন্দিরের জন্য তোমাকে বসাবো, আমার পার্সোনাল যেটাভাবে আমার করার, আমি সিকিউরিটি দেওয়া, তারপরে তোমাকে গার্ড দিয়ে নিয়ে যাওয়া, এগুলো সব আমি করব। সেই বাবা আমাকে বলেছেন, কিন্তু নামটা আমি এখানে বলবো না। সেই বাবা আমাকে কন্ট্যাক্ট করেন, সেই বাবা যথেষ্ট আমাকে হেল্প করেছেন। বাবা একজন বড় পুলিশ অফিসার তিনি, আমি সেই নামটা আমি বলবো না। আমাকে এখানে বলবো মন্দিরটা করা নিয়ে অনেক বড় বড় যারা আছেন আমাকে একদম পিছন থেকে খুব সাপোর্ট করেছেন মন্দিরটা হওয়া নিয়ে, তারাও অনেক উপকার পেয়েছেন। এখানে অনেক বড় বড় পুলিশ অফিসার আছেন যারা আমি তাদের নাম আমি বলবো না, তারা আমাকে অনাবরত ফোনে খোঁজ নিয়েছেন, তারা মন্দিরটা করার জন্য অনেক সাহায্য করেছেন যে মন্দিরটা মায়ের মন্দির করব, যেখানে যেখানে যা করার সেখানে সাপোর্ট করেছেন। তাই এখানে একটা বড় চক্রান্ত যে করা হয়েছিল, তাই সেই চক্রান্ত আমি জানি প্রথমেই বলেছিলাম কৃষ্ণকালী মাকে কেউ কিন্তু দাবি রাখতে পারবে না, গোবিন্দকে আটকে রাখার ক্ষমতা কারণ নেই, কারণ না, কারণ গোবিন্দ স্বয়ং তিনি সৃষ্টিকর্তা, তিনি মন করলেন এক নিমেষে সবকিছু ধ্বংস করে দিতে পারেন। তাই মা ঠিকানা সবাইকে একটু বলবেন মা, কিছুই নয়, যারা টোটো করে যারা আসছেন টোটোতে শুধু বললেই হবে যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাব, সবাই দেখিয়ে দেবে। একটা কথা আমার খুব ভালো লাগলো, যেখানে গেছে মা সেখানে গ্রামের একতা খুব ভীষণ ভালো, গ্রাম থেকে আমাকে খুব সহযোগিতা করেছেন, তারাও খুব সহযোগিতা করেছেন। মা এখানে আসবে, আমাদের খুব আনন্দ। মা আমরা এই গ্রাম থেকে তোমাকে সকাল থেকে লাইন দিয়ে আমরা তোমাকে পাইনি, পুজো দিতে পারিনি, সেখানে আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েও তোমাকে পাইনি মা, আমরা যাবো করে যেতে পারিনি লাইনে ভিড় দেখে। তাই তুমি যখন আমাদের কাছে এসেছো আমরা ভীষণ খুশি। তাই মাকে তারা বরণ করে নিয়েছে গ্রামের মানুষরা, গ্রামের ভক্ত মায়েরা বাবারা।
তারা সবাই উলুধ্বনি দিয়ে মাকে বরণ করে নিয়েছে। আর এক ভক্ত খুব সুন্দর কমেন্ট করেছিলেন, দে তোরা উলুধ্বনি। বিখ্যাত মা কৃষ্ণকালী, এক ভক্ত মা আমাকে লাইভে কমেন্ট করেছিলেন, দে তোরা উলুধ্বনি, বিখ্যাত কৃষ্ণকালী মা কৃষ্ণকালী। আমার এই কমেন্টটা খুব ভালো লেগেছে। কালকে কি রানাঘাট গিয়েছিলাম, কোথায় যাচ্ছে করছিস এখন লাইভে, এই জগলি নাকি? বাবু ঘুমাচ্ছে নাকি? মা খিচুড়ি খেয়েছি, খিচুড়ি দিয়েছি। মা তুমি পৃথিবীর বিখ্যাত মা। আমি ভিডিও দেব মা, আমি ভিডিও দেব। উর্মি শুভ ভালো আছে মা? মা কৃপা করো, সবারই বিপদ আসবে, কৃষ্ণকালী মায়ের চরণ ধরে থাকো, বিপদ থেকে তুমি রক্ষা পাবে। পুরী থেকে দেখছি মা, আমি জানি মা পুরী থেকে প্রচুর ভক্ত